You are not weak. You are a strong girl. চুল খুলবে না কিন্তু আজকে মনে থাকবে। সবসময় শরীর খারাপের কিছু হলে ফার্স্ট ইন্ডিকেটর হচ্ছে গিয়ে চোখ। সোনামানি আমিও ঘুমিয়ে গেছিলাম মা। ছবিটা দেখো, ওই যে ওইটার মধ্যে থেকে এটা টেনে বার করেছে। এখন যেটা বলছিলাম যে ব্লান্ডারটা আজকেও হয়েছে। মেহু রেডি? তুমি ঘুমিয়ে গেছিলে? কাকে দেখলে তুমি মুভিতে? আজকে তুমি যাও বাবার সাথে, ঠিক আছে? তুমি তোমার গুড। আমার তো শরীরটা খুব খারাপ মা। আমি এখানেই থাকবো, আমি তোমার জন্য ওয়েট করছি। তুমি তাড়াতাড়ি করে বাবার সাথে চলে আসবে আবার, ঠিক আছে? শোনা বাবা, তো তুমি তুমি তোমার সব কথা বোঝো তাই না মা? শোনা মা। সবটা খেয়ে নেবে, হ্যাঁ? মনে থাকবে? হ্যাঁ, ওই ওখানে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে ভালো করে। তারপরে ভালো করে মিশ্রা যা বলবে তাই শুনবে, ঠিক আছে? আমার শরীরটা খুব খারাপ তো আজকে, আমি একটু দাঁড়াতে পারছি না বাবা, খুব শরীর খারাপ। দেখি বাবা জুতি বেঁধেছে এখানটায়। বাবা বাবা সোনা মানিক, দেখি কি হয়েছে? গুন্টুরাম চুল খুলবে না কিন্তু আজকে মনে থাকবে। চুল খুললে কিন্তু গরম লাগবে, গরম লাগার জন্য আমি কিন্তু এখানেও একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। তুমি কিন্তু চুল খুলবে না, আমি যেন না দেখি তুমি চুল খুলে বাড়ি এসছো, ঠিক আছে? যেমনটা পাঠালাম এরকম ভাবে আসবে আবার, ঠিক আছে? তাই আমি বাড়িতে তোমার জন্য ওয়েট করব, তুমি তাড়াতাড়ি করে চলে আসবে, ঠিক আছে? ওষুধটা খেয়ে নাও মা, নয়তো আবার কাশি হবে তোমার। হ্যাঁ, দুধ থেকে টাটা করে আসো, জুতো পরা হয়ে গেছে, দুধ থেকে টাটা করে আসো, যাও। এখান থেকে বলে এসো, যাও। যাও, সাবধানে থেকো, হ্যাঁ মা? যাও, ভালোভাবে যাও। টাটা মা, টাটা। হ্যাঁ, দরজা আটকে দিচ্ছি, তুমি সাবধানে যেও। মানে জাস্ট উঠতে পারছিলাম না, মেহু জন্য আমার ওঠা। কালে ঘুম থেকে উঠেই ওকে আমাকে আগে আমার প্রথম কাজ হলো আজকে যে বোঝানো যে মায়ের প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড কাঁদছিল আজকে, কিছুতেই উঠবে না। আমি ভাবছিলাম যে আমি পড়লে কাকে কে দেখবে। এখন আমি জানি যে ও আমাকে ছাড়া স্কুলে যেতে চাইবে না, খেতে চাইবে না, কিছু খেলো না। এখন খাওয়াতে গেলাম, ছোট তো বুঝতে চাই না সব সময়, কিন্তু ওই বোঝাতে হয়। একটা রাতের মধ্যে দেখো, সব সময় শরীর খারাপের কিছু হলে ফার্স্ট ইন্ডিকেটর হচ্ছে গিয়ে চোখ। ঘুমিয়ে পড়েছিল বাবা সোনা মানিক? আমিও ঘুমিয়ে গেছিলাম মা। চাঁদের কণা আমার, আসো আসো ঘরে এসো, আমার কাছে এসো মা। চেঞ্জ করে দিয়েছে, গরম লাগছে। চলো। খাসনি কেন বাবান? হ্যাঁ, জল খেলি আর খাসনি, এটা কি দুষ্টু? মেহু স্কুল থেকে এলো, তারপরে ঘুমোলো, তারপরে স্নান করলো ঘুম থেকে উঠে, তারপরে খেলো। এখন দুপুরবেলা একটু বলছি ঘুমো, আমি স্নানে যাব, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, কিছুতেই আমাকে যেতে দেবে না। আমি বলছি ওই যে অতগুলো বন্ধু বসে আছে, ওদের নাম এক এক করে বল, সেটাও বলবে না। তাহলে কি করবে মেহু?
কি করবে? কি কি হয়েছে? দুষ্টু করছো তুমি? দুষ্টু কেন করবে না? তোমার টিপতে বলিনি, মাথাটা টিপ, দেখেছো মাথা টিপতে বলছি, গাল টিপে দিচ্ছে। তো দুষ্টুমি শিখেছে। এখানে আমরা খেতে বসেছি, আর এই দুষ্টুমিগুলোর জাস্ট এক ঝলক দুষ্টুমিটা দেখো। ওই যে ওইটার মধ্যে থেকে এটা টেনে বার করেছে, এখন এটাকে নিয়ে টিঙ্কিটি করে এসে ওরকম করে যাচ্ছে। এইগুলো হচ্ছে গিয়ে দুষ্টুমির মানে কি বলবো, চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে দিনকে দিন। মায়ের যে শরীর খারাপ সেদিকে খেয়াল নেই। এই তুই মাকে ভালোবাসিস বল, মায়ের যে শরীরটা খারাপ, মায়ের টেক কেয়ার করতে হয়, সেই দিকে খেয়াল নেই। এদিকে দুষ্টুমি করে মায়ের কাজ বাড়িয়ে দিচ্ছিস সব। দেখেছো তুমি? বলছিলাম যে ব্লান্ডারটা আজকেও হয়েছে। অভি আগে থেকেই টিকিট বুকিং করে ফেলেছে। এর আগেও এরকম একটা সিচুয়েশন ফেস করেছি, সেখানে অনেকগুলো টাকা গচ্ছে গেছে। বাট আমার কাছে যেহেতু কথার দামটা বেশি টাকার থেকেও, সেই কারণে সেদিনকে আমি টিকিটটা ক্যান্সেল করিয়েছিলাম। বাট আজকে আমি মেহু রেডি হয়ে গেছি। আজকে যাওয়ার ইচ্ছে ছিল না, বাট যেহেতু বুকিং হয়ে গেছে বুঝতেই পারছো। এর আগেও টিকিটটা বুকিং করেছিল, সেদিনকে আমার এক পিসির বাড়িতে আসার কথা ছিল, তো সেই দিনকে আমরা টিকিটটা ক্যান্সেল করে দিই। সেদিনকে আবার আমার সাথে জিশান আর আমার মায়েরও যাওয়ার কথা ছিল, ওদের আবার দেখা হয়ে গেছে মুভিটা। তো আমি, মেহু আর অভি এখন তিনজনে মিলে যাচ্ছি মুভি দেখতে। আমাদের শো টাইম কটা অভি? 6টা না 5:55, তো অনেকটা লেট হয়ে গেছে। আর আমার শরীরটা আজকে খারাপ, দেখতেই পাচ্ছ সকাল থেকে। ওরে বাবা রে, একটুখানি গরম ঠান্ডা লেগেছে তো একটু, তাই শরীরটা খারাপ। আমি তো বাড়িতেই আছি, এখন যাব। চলো, তো বুঝতেই পারছো ব্লান্ডারটা কি হয়ে গেছে। যেহেতু আর কিছু করার নেই, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আমি একটু রেস্ট নেবো, বাড়ির খুব কাছেই আমাদের। চলো তাহলে যাই, মজাই হবে বলো মা, আমার মা। মেহু রেডি, চলো এবার যাই। চলো 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 চলো, বৃষ্টি হচ্ছে নাকি? চলো, বৃষ্টি চলে আসবে। মানে সকাল থেকে যতই শরীরে যাই হয়ে যাক না কেন, কাজ তো আমার কিছু কমবে না। সেম কাজই ছিল, সেগুলো সব কমপ্লিট করে এখন বেরোচ্ছি। বাবা এদিকে আয়, একটু আয়, এদিকে আয়। এক্ষুনি বৃষ্টি আসবে, দেখেছো আবার মেঘ করে আছে কেমন। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, মুভি দেখতে? কিন্তু এত বাচ্চাদের তো মুভি দেখতে দেবে না। কেন আবার বলবে এত ছোট্ট বেবিদের আবার মুভি দেখা কিসের? হ্যাঁ, দাঁড়াও, আস্তে আমি উঠিয়ে দিচ্ছি। মুভিতে একটা দাদা আছে জানো তো, নাম কি বলো তো? প্রহ্লাদ। মনে হচ্ছে খুব বুঝলো, বলছে ও দেখবো তুমি কেমন দেখো মুভিটা, ঠিক আছে? গল্প শুনবো রাতে, কিন্তু বাবাকে এসে বলতে হবে, আমাকেও কোশ্চেন করব, তোমাকে উত্তর দিতে হবে কিন্তু। বলতে পারবে তো? বলে আগে আমি মুভিটা দেখি, তারপরে তো বল। ওই তো বাবা ওখানে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে। চলো বাবার সাথে নিয়ে এসে সব, যাও বাবার সাথে, চলো চলো। বলে নিতে হবে না। তুমি ঘুমিয়ে গেছিলে? হ্যাঁ, ঘুম পেয়ে গেছিল। ধুত্তুপুরি মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। লাস্ট 15 দিন ধরে আমি এই মুভিটা মেহুকে নিয়ে দেখবো বলে ওয়েট করেছিলাম, বাট একদিনও টিকিট পাচ্ছিলাম না। ফাইনালি একদিন বুক করলাম, সেদিনও হলো না দেখা। তাই আজকে ভেবেছিলাম আসবোই আসবো। प्रहलाद, मैं तुम्हारे लिए क्या कर सकता हूँ? आपको जो पा लिया है, अब पाने के लिए और क्या शेष रह सकता है भला? हे प्रभु, आज मेरी सारी मनोरथ पूर्ण हो गई है। तू चौखट पर है, ना तू धरती पर है, ना आकाश में, तू मेरी जगह पर है।
আজকের মুভিটা কিন্তু মেহু ভীষণ মন দিয়ে দেখেছে। আর দেখো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে জায়গার জিনিসটা জায়গায় রেখে দিল। এই সব কিছু কিন্তু মেহুকে একটু একটু করে আমরা শেখাতে পারছি। সে ঘুমাচ্ছে? হ্যাঁ, সে কি এখন ঘুমাতে দিও না, রাতের ঘুম কিন্তু একদম পুরো নষ্ট করে দেবে বাবা। এখন কি দরকার চোখে জল দেবো? চলো ও বা, মুভি দেখে এসে আমার বাবাটা ঘুমিয়ে গেছে গো। ওঠো সোনা বাবা, ওঠো 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 মা, চলো। আমরা মুভি দেখে ফিরলাম, আমি গাড়িতেই ঘুমিয়ে গেছে। গল্প করতে হবে তো, মুভিতে কি কি দেখলে সবাইকে বল। বাবা কেমন দেখলি মুভি? কিরকম কিরকম দেখি কিরকম করছিল মুভিতে? প্রহ্লাদ দাদাকে দেখলে? তাই ভালো লেগেছে তো? হ্যাঁ, ওরে বাবা, ঠিক আছে এসো ঘরে এসো। তাহলে কি শিখলে তুমি মুভি থেকে? বলো এবার বাবাকে, বাবার কাছ থেকে ভালো করে শুনে নিও। এসো এসো ঘরে এসো। আমি তো জানি তুমি এটা দেখলে খুশি হয়ে যাবে। এটা একটা মিনি পাঠিয়েছে, জানো কি সেটা? হ্যাঁ, গেস 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 করো। গেস মানে তুমি ভাবো এটার মধ্যে কি হতে পারে। পুতুল, খেলনা? এটা কে? বুঝতে পারছি না, তাহলে আবার খুলি। এই যে এর মধ্যে আছে মেহুর জন্য গিফট, সাথে আমাদের জন্য, ঠিক আছে? চলো চলো খুলি এবার। আমার এইটা দেখতে বেশি ভালো লাগছে। কি বলো তো মা, কি সুন্দর। ও বাবা, এই ফুলটাতে পুরো চকো ফ্লেভারের গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর তো। দারুণ দারুণ চকলেট আছে দেখো, মেহু সব মেকআপ সেট, ঠিক আছে? এখানে একটা চকলেট দেখছি কালারফুল, খুব সুন্দর গন্ধগুলো, দারুণ তো, খুব সুন্দর হয়েছে চকলেট। খুব সুন্দর প্যাকেজিং করে পাঠিয়েছে। আচ্ছা আমি বলে দিই, আমাদের এই গিফটটা এসেছে ক্রাফটি কোকো। এই যে ক্রাফটি কোকো, এই যে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট আমাদের পাঠানোর জন্য। তুমি তো থ্যাংক ইউ বলবেই, কেন তোমার প্রিয় জিনিসটা তোমায় পাঠিয়েছে, তাই না? ও বাবা, এটা একটা ফুল আছে, এই দেখো খুলছে সব কটা। বাবা খুলে না, এগুলো এগুলো আমি ভাবছিলাম। এই দেখো, আচ্ছা ভালো খাবে, সুন্দর খেতে। থ্যাংক ইউ সো মাচ। বক্সটা 2-3 দিন আগেই এসছে, কিন্তু এত ব্যস্ততার মাঝে খুলবো করে খোলাই হচ্ছিল না। আজকে ফাইনালি ওষুধ খেয়ে আমি এই যে বসে আছি, তো আজকে ফাইনালি খুলেই ফেললাম। আর দারুণ একটা চকলেট খাচ্ছি, দেখা যা খুশি আমার বাবাকে দিয়ে একটু। ভালো খেতে, বলো সুন্দর তো। আমি নো ডাউট বলতে পারি ভীষণ টেস্টি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর, এত যত্ন করে গিফটটা পাঠানোর জন্য। আর নাম্বারটা দেওয়াই থাকলো, তোমাদের কারোর প্রয়োজন হলে তোমরা কিন্তু এখান থেকে অর্ডার করে নিতে পারো। এটা খুব সুন্দর হয়েছে দেখো, পুরো মেকআপ সেট। আপাতত এগুলো গচ্ছিত থাকুক, এক একদিন এক একটা করে খাওয়া হবে। আর এখন যদি আমি এর কাছ থেকে এটা না নিই, তাহলে বুঝতেই পারছো বক্স পুরো এখন আমাদের 3 জনে মিলে এখন রাতের বেলাতে এখন চকলেট পার্টি হয়ে যাবে। তো যাই হোক, চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো। একদম দিনের শেষে চলে এসেছি, কালকে নতুন আরেকটা দিন শুরু করব। মেহুর স্কুলও আছে, অনেক তাড়াতাড়ি উঠতে হবে, তাই আজকে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। চলো গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, লাভ ইউ অল। এটা কি হলো? শিগগিরই এটা রাখো, তুমি এখনই সব ফিনিশ করে দেবে, শিগগিরই রাখো, আবার কালকে খেও। এটা ফ্রিজে রেখে দিচ্ছি, প্রতিদিন একটা করে দেবো। তুমি যা বললে আমি করলাম, মুভি দেখাতে নিয়ে গেলাম, চকো দিলাম, তাই এবার আমাকে একটু আদর করো। ঘুমাবে না।
তাহলে কালকে স্কুলে কে যাবে? তুমি যাবে, আমি বড়দির কাছে। ও তুমি বদ্দির কাছে থাকবে আর আমি স্কুলে যাব। দেখেছো চোখের নিচ দিয়ে কেমন হয়ে গেছে, তুমি ঠিকঠাক মতো খাচ্ছ না, কিছু না, ঠান্ডা গরম লেগেছে, খেতেই চাইছো না। বাবা কেমন করে নাক ডাকে? চলো এবার সে বলি, চলো দুষ্টুমিটা। আচ্ছা শোনো একটা কথা শোনো, আজকে তুমি মুভি থেকে কি শিখলে, কি কি দেখলে মুভিতে? হাউমাউ খা নরসিংহ, নমো নমো, বিষ্ণু বিষ্ণুদেব, বিষ্ণুদেবকে নমো করো, ওরে নমো নমো। তুমি তো নমো করলে, তখন আমি বললাম বাবা তুমি নমো করো, যখন নারায়ণকে দেখালো, বিষ্ণুকে দেখালো, তুমি তখন নমো করলে। হ্যাঁ, প্রহ্লাদ দাদা কি করলো? বললো, দাদা বললো যে কোমলতা কখনো কারোর দুর্বলতা নয়, বুঝতে পেরেছো? তুমি কাইন্ড হার্টেড হও, কিন্তু তাই বলে তোমাকে কেউ উইক ভাববে এটা কিন্তু একেবারেই নয়, বুঝতে পেরেছো? মুভি থেকে তো শিখতে হবে এগুলো, যে আমি সবাইকে ভালোবাসবো, কিন্তু আমি একেবারেই উইক নই, আমি স্ট্রং, তাই না? দাদাটা তো তাই বললো, বুঝতে পেরেছো তো তুমি মুভিটা? আমরা আবার আর একবার দেখবো, ঠিক আছে? এই বাবা মোবাইল আর একবার দেখাবে, তখন আমরা দেখবো আবার। তখন ওরকম সিংহ তো প্রচন্ড স্ট্রং, তখন ভগবান স্ট্রং হতে গেলে তখন এই সিংহের রূপটা নিয়েছিল, তাই হচ্ছে ওটা হচ্ছে গিয়ে নৃসিংহ, বুঝতে পেরেছো? ওটা হচ্ছে একটা ভগবানের অবতার, ভগবান স্ট্রং। দেখো না সিংহ যেমন হুম করে এরকম করে না, স্ট্রং হয়ে যায়, সেই রকম নমস্কার করতে হয়। তুমি মায়াপুর নিয়ে যাবো, দেখবে নমো নমো, নৃসিংহদেবকে প্রণাম করতে হয় মা। নৃসিংহদেব স্ট্রং তো, দেখলে না কেমন দুষ্টুদেরকে কেমন করলো, দমন করলো, বুঝতে পেরেছো? এখন তুমি অল্প অল্প বুঝবে, তুমি খালি মনে রাখবে তুমি সফট হার্টেড হবে, বাট ইউ আর নট উইক, ইউ আর এ স্ট্রং গার্ল। এই যে আমার স্ট্রং গার্ল। চলো টাটা করে দাও, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর আমরা খুব ভালো করে মুভিটা দেখে এসেছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল মেহুকে নিয়ে যাওয়ার, তোমরাও অনেকেই কমেন্ট করেছিলে যে মেহুকে নিয়ে দিদি মুভিটা দেখে এসো। ফাইনালি টিকিটটা অভি বুক করতে পেরেছিল, আর আমরা খুব সুন্দরভাবে মুভিটা দেখে এসেছি, আমার শরীরটাও সাথ দিয়েছিল, তো মুভিটা খুব সুন্দরভাবে আমরা দেখে এসেছি, এনজয় করেছি। মেহুও একবার আমার কোলে একবার বাবার কোলে, আর এই যখনই ওই সিংহের মুখটা দেখছে তখন বলছে মা সিংহ কেন, সেইটাই ওর মনে প্রশ্ন ছিল। ছোট্ট দাদা ছিল যেহেতু প্রচন্ড মুভিটা এনজয় করেছে, তাই না অভি? বারবার বলছিল দাদা কই দাদা কই, মানে সারা বই জুড়ে দাদা থাকলেই ভালো হতো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, লাভ ইউ অল।